পশুতে শরীক কতজন হওয়া যাবে, কোন পশুতে কতজন ভাগে কোরবানি দেওয়া যাবে। গরু, মহিষ, উট এই তিনটা প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। কত ভাগে? 7 ভাগে। অনেকে মনে করেন যে 3 ভাগ মানে বেজোর হিসেবে কোরবানি দিতে হবে, মনে হয় 3, 1, 3, 5, 7 এভাবে না দিলে কোরবানি হবে না, এরকম মাসালা অনেকে জিজ্ঞাসা করে। এটা সম্পূর্ণ একটা ভুয়া। বরং আপনি যে কোনো ভাগে কোরবানি দিতে পারেন। আপনি চাইলে 1 ভাগে দিতে পারেন, 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে, যে কোনো ভাগে দিতে পারবেন। এবং ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র 1 ভাগেই দিতে হবে। 1 ভাগ ছাড়া 2 ভাগ, 3 ভাগের মধ্যে বসানো যাবে না। ভাগিদারের ক্ষেত্রে যারা ভাগে কোরবানি দিবেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনি কার সাথে ভাগে কোরবানি দিচ্ছেন। আপনার নিয়ত পুরোপুরি সহি, আপনার নিয়তের মধ্যে কোনো গরমিল নাই, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন। কিন্তু আরেকজনের ভাগিদার লইছেন, এর মনে মনে অন্য নিয়ত, অথবা নাম ফুটানোর নিয়ত থাকতে পারে, অথবা গোশ খাওয়ায় অন্য অন্য যে কোনো নিয়ত থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে এই ভাগে যদি 7 জন থাকে 7 জনের কারো কোরবানি হবে না। আই রিপিট, আমি আবার বলছি, যদি ভাগে কোরবানি দেন 7 জন, এর মধ্যে 1 জনের নিয়ত ঠিক, বাকি 6 জনের নিয়তের মধ্যে গরমিল, অথবা 6 জনের নিয়তি ঠিক আছে কিন্তু 1 জনের নিয়তের মধ্যে গরমিল আছে, তাহলে এই 7 জনের কারো কোরবানি হবে না। এজন্য ভাগ অ্যাভয়েড করা যত সম্ভব একা দেওয়াটাই উত্তম, যদি সম্ভব হয়। সেটা হোক একটা ছাগল দেন, কারণ গোশত খাওয়া তো এখানে উদ্দেশ্য না। এখন যদি মনে করেন যে আমি যদি ছাগল দিই তাহলে তো মান সম্মান থাকবে না, গরুই দিতে হবে, এই নিয়তে আপনি যদি গরু কোরবানি করেন তাইলে আপনার কোরবানি এমনিও হবে না, ঠিক কি না? কারণ আপনার নিয়তের মধ্যে গরমিল আছে না? গরমিল আছে। এজন্য ভাগে যারা কোরবানি দিবেন খুব কেয়ারফুলি ভাবে কোরবানি দিবেন।